আমি ব্যক্তিগতভাবে এই দাদাকে সেলুট জানাই, আর এই দাদার কথাগুলো শুনলে না আপনারাও এই দাদাকে সেলুট জানাতে বাধ্য হবেন। ইনি হচ্ছিল ভারতের প্রকৃত জাতীয়তাবাদী মুসলিম। আগে কথাগুলো শুনুন। জয় শ্রীরাম কেন দেবে না? শ্রীরামের জয়ধ্বনি করতে অসুবিধাটা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে যান না মুসলিমদের এতে, যান না ফিরাদ হাকিম চন্দনের টিক লাগায়ে, উনারা রাজনীতি করবেন, আমরা বিজেপি পার্টি রাজনীতি করবো না। শ্রীরামের জয়ধ্বনি করা কোনো সমস্যার বিষয় নয়। এটা কারো যদি ব্যক্তিগত সমস্যা হয় সেই সমস্যাকে আমি মানি না। আমি ভারতে দাঁড়িয়ে, এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এখানে ফতোয়া চলবে না। মমতা তো পুরো সমস্যা। আজকে মা মাটি মানুষের যে সরকার, মারা আজকে ধর্ষিতা, 4 বছরের নিরীহ নাবালিকা থেকে 74 বছরের সন্ন্যাসিনী আজকে ধর্ষিতা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মাটি অনুপ্রবেশকারীদের আখড়া, আজকে স্লিপার সেল তৈরি হয়েছে, মানুষের কোনো নিরাপত্তা নেই। আমরা শুনে নিলাম দাদা কত সুন্দরভাবে তার বক্তব্য তুলে ধরেছেন। আমাদের একটা দায়িত্ব রয়েছে, আমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেব এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেব। জয় শ্রীরাম।